অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারেন যে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ফোন কলস, SMS-এর উত্তর কোরআন এবং হাদিসে মুবারকা সমূহ থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। দর্শকবৃন্দ, আপনি কোনো ব্যক্তিগত পেরেশানিতে আছেন, শারীরিক কোনো অসুস্থতায় আছেন, বা আপনার উপরে কোনো সমস্যা আছে, আপনি চাচ্ছেন রুহানি চিকিৎসার জন্য, তো চাইলে আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ করিম। এই অনুষ্ঠানে যে রুহানি চিকিৎসাগুলো দেওয়া হবে, আশা করি এর মধ্যে আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ করিম। আরও একটি অনুরোধ করব, অনুষ্ঠান শুরু করার পূর্বেই আপনাদের যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে আপনারা বসে যান। এই অনুষ্ঠানে যা রুহানি চিকিৎসা প্রদান করা হবে, ওই রোগ অনুযায়ী যে রুহানি চিকিৎসা প্রদান করা হবে, আপনি চাইলে আপনার যেটা গুরুত্বপূর্ণ মনে হবে আপনি চাইলে এটা লিখে নিতে পারেন। পরবর্তীতে আপনার অসুস্থতার সময় কাজে আসবে ইনশাআল্লাহ করিম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ করিম স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি কোনো কিছু ভুলে যাই, আমাদের অনেকের অভ্যাস আছে ভুলে যাওয়ার, তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুবই সুন্দর একটি আমল দিয়েছেন, খুবই পেয়ারা আমল আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে কি, দুরূদ শরীফ পাঠ করা। কারণ আমরা জানি আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ হচ্ছে এমন একটি দোয়া, দুরূদ শরীফ এমন একটি বরকতময় ওয়াজিফা, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য রোগের শিফা হয়, আলহামদুলিল্লাহ যার মাধ্যমে অসংখ্য পেরেশানি দূর হয়। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেননা শায়ের বলে থাকেন, हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, तावीज़ हर बला है सल्ले अला मुहम्मद। प्रत्येक पेरेशानिर औषध होच्छे सल्ले अला मुहम्मद दुरूद शरीफ। तावीज़ हर बला है, प्रत्येक पेरेशानिर मूल तावीज़ दूर करार जे तावीज़ रयेछे एटा होच्छे सल्ले अला मुहम्मद, अर्थात आल्लाहर रसूलेर उपरे दुरूद शरीफ पाठ करा। आसुन आमरा नियत करी इनशाআল্লাহ करीम अधिक हारे आमरा दुरूद शरीफ पाठ करब। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। केउ खूब सुंदर करे बोले थाकेन, दुखों ने तुमको घिरा है तो दुरूद पढ़ो, गर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। यदि पेरेशानी, टेंशन, डिप्रेशन আপনাকে ঘিরে ফেলেছে, আপনাকে ঘিরে নিয়েছে পেরেশান, ডিপ্রেশন, কোথাও আপনি শান্তি পাচ্ছেন না, দুঃখোं ने तुमको घिरा है तो दुरूद पढ़ो। যদি পেরেশানি আপনাকে ঘিরে ফেলে, পেরেশানি আপনাকে ধরে ফেলেছে, তখন আপনি দুরুদ পড়েন। গার হাজিরি কি তামান্না হে তো দুরুদ পড়ো। যদি মদিনা শরীফের হাজিরির ইচ্ছা আপনার থাকে, কারই থাকে না আলহামদুলিল্লাহ, আমি আপনি আমরা সবাই আলহামদুলিল্লাহ আশিকে রাসূল, আশিকে মদিনা, যেখানে আমার প্রিয় নবী শুয়ে আছেন, সেই প্রিয় মদিনাকে কেন আমরা মোহাব্বত ভালোবাসবো না? তো আল্লাহ রসুলের দরবারে আমি আপনি যেতে চাই সকলে।
তাহলে একটা কাজ, সেটা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। যাই হোক, যেহেতু আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে, ইনশাআল্লাহ কারীম আপনাদের কল SMS নেব, ইনশাআল্লাহ কারীম সেই অনুযায়ী উত্তর প্রদানের চেষ্টা করব। আসুন সকলে একবার মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ, এই মাস রজব মাস চলমান রয়েছে, তো সম্ভব হলে নিয়ত করি অন্যান্য মাস থেকে এই মাসে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন সকলে মিলেমিশে একবার মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজও নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মিন্টু মিয়া, কুমিল্লা। আমার রক্তের সমস্যা, রক্ত শূন্যতায় ভুগতেছি। আচ্ছা, মিন্টু মিয়া ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল দিয়েছেন, রক্ত শূন্যতায় ভুগছেন, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আমরা আরও কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ সকলের উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। ঢাকা থেকে। আমার নাম সিয়াম। আমার আন্টির মাথার সমস্যা, মাথা ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, ঢাকা থেকে মোহাম্মদ সিয়াম ভাই আপনি কল করেছেন, জানিয়েছেন আপনার আন্টির মাথা ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার আন্টিকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসাও ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার ভাগ্নি অনেক অসুস্থ হয়ে থাকে সব সময়, আর রাত্রে করে আচমকা ভাবে ভয় পায় আর কান্দে উঠে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাগ্নির নাম মোসাম্মদ আদিলা জান্নাত, তার মায়ের নাম সুজাত খাতুন। আচ্ছা, সজীব ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, জানিয়েছেন ভাগ্নি সবসময় অসুস্থ থাকে, রাতে হঠাৎ ভয় পেয়ে চমকে ওঠে, কান্না করে, এই জন্য আপনি আপনার ভাগ্নির নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। ভাগ্নির নাম দিয়েছেন এবং মায়ের নামও দিয়েছেন, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম উত্তর প্রদানের চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে বলতেছিলাম। আমার নাম আব্দুল্লাহ মামুন। আমার আম্মার মুখ খুব ভার হয়ে আসে, জিভা মানে আটকে রাখে, রোহান চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুন ভাই জানিয়েছেন যে মুখ ভার হয়ে আসে এবং জিহ্বা আটকে যায়। আল্লাহ পাক দ্রুত শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মজুর রাসেল, ঢাকা থেকে বলছি। আমার সুস্বাস্থ্য হওয়ার জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে রাসেল ভাই ঢাকা থেকে জানিয়েছেন সুস্বাস্থ্যের জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্য দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম আরমান ইসলাম। আমার মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে চোখ উপরের দিকে তাকায়, কোনো মানুষের দিকে তাকায় না, ডাকলে সে কারো দিকে তাকায় না, এমনকি বাবার দিকেও তাকায় না। তার বয়স 6 মাস চলতে, উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম সামিহা আয়াত, তার মায়ের নাম পারভিন। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে কল দিয়েছে আরমান ইসলাম ভাই। মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে উপরের দিকে তাকিয়ে থাকে, কোনো মানুষের দিকে তাকায় না এবং মা কিংবা বাবার দিকেও তাকায় না। বয়স জানিয়েছেন 6 মাস। তো কোনো সমস্যা আছে কিনা জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমার নাম মোহাম্মদ আল মামুন, রংপুর বিভাগ। আমার নামাজে দুনিয়াবি খেয়াল ছড়িয়ে এবং খারাপ চিন্তা ভাবনা আসে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল মামুন ভাই রংপুর থেকে আপনি কল করেছেন, জানিয়েছেন নামাজে দুনিয়াবি খেয়াল আসে, খারাপ চিন্তা ভাবনা আসে, খারাপ চিন্তা ভাবনা দূর হওয়ার জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আপনাকে রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাতক্ষীরা। আমার নাম মোহাম্মদ শাহিন সর্দার। আমার পা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছিল, পরে ঘাড় আর শুকাচ্ছে না, ইনফেকশন হয়ে গেছে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাতক্ষীরা থেকে শাহিন। আচ্ছা, আমাদেরকে সাতক্ষীরা থেকে কল দিয়েছেন শাহিন ভাই, জানিয়েছেন পা অ্যাক্সিডেন্ট করে এরপর ঘা হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত শুকাচ্ছে না। আল্লাহ পাক শাহিন ভাইকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। প্রিয় শাহিন ভাই, ইনশাআল্লাহ আমরা রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম মিন্টু ভাই কুমিল্লা থেকে কল দিয়েছেন, জানিয়েছেন রক্ত শূন্যতা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করেন। আলহামদুলিল্লাহ, এর জন্য স্পেশাল তাবিজ আমরা দিয়ে থাকি। তো আপনি কুমিল্লা থেকে যেহেতু বলেছেন, কুমিল্লা জাগরজলি আমাদের ফৈজানে মদিনা রয়েছে, ওইখানে আলহামদুলিল্লাহ মেন রোডের পাশেই দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা ফৈজানে মদিনা অবস্থিত। আপনি চাইলে ওখানে গিয়ে আমাদের জিম্মাদার রয়েছে, আপনি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আর একটি আমল আলোচ করব, তা হচ্ছে আপনি খাবার যখন আহার করবেন, খাবারের মধ্যে সূরা বাইয়িনা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে, সূরা বাইয়িনা 30তম পারায় রয়েছে, এই সূরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পরিপূর্ণ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আপনি যে খাবার আহার করেন ওই খাবারে ফুঁক দিবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই, আপনার যে সমস্যা আপনি জানিয়েছেন আল্লাহ পাকের দয়ায় তা দূর হয়ে যাবে। ঢাকা থেকে সিয়াম ভাই জানিয়েছেন আন্টির মাথা ব্যথা করে। আল্লাহ পাক আপনার আন্টিকে পরিপূর্ণ শিফা দান করুক। যাদের মাথা ব্যথা করে আপনারা চাইলে এই ওজিফাটি পাঠ করতে পারেন। যাদের মাথা ব্যথা আছে বা মাথা চক্কর মারে, বিভিন্ন সাইডে অনেকে আছে ব্যথা করে, তো আপনারা মাথায় এভাবে হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি পাঠ করতে পারেন 7 বার। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 7 বার এই কালিমাটি পাঠ করুন। উসকুম সাক্কানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনারা পড়তে পারেন। উসকুম সাক্কানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। আর এর পাশাপাশি আরজ করব, সম্ভব হলে দোয়াটি যদি আপনি আরও সহজভাবে শিখতে চান, যেহেতু অনেক লম্বা দোয়া বা বড় দোয়া মনে নাও থাকতে পারে, সেজন্য আপনি চাইলে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারেন। আমাদের মাকতাবাতুল মদিনার যে কোনো শাখাতে গেলেই আপনি পেয়ে যাবেন। আর বিশেষ করে যদি তাও নাও পারেন, আপনাকে এতটুকু বলবো, আপনি আপনার মোবাইলের মাধ্যমে চাইলে এটা ডাউনলোড করতে পারেন। www.dawatislami.net আপনি টিভি স্ক্রিনে যেই ওয়েবসাইট দেওয়া আছে এটিতে আপনি ক্লিক করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি অসুস্থ আবিদ রিসালা রয়েছে লিখিত বা লিখে দিলে চলে আসবে আপনার সামনে, এটিকে আপনি ডাউনলোড করতে পারেন। আর এই রিসালার মধ্যে এই দোয়াটি রয়েছে মাথা ব্যথার বা যাদের মাথা চক্কর আসে তাদের জন্য। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই ওজিফাটি প্রদান করেছেন। চাইলে আপনারা রিসালাটি সংগ্রহ করে এটি পাঠ করতে পারেন। আলহামদুলিল্লাহ, এমন অসংখ্য রুহানি চিকিৎসা এই রিসালার মধ্যে রয়েছে। অসুস্থ আবিদ এই রিসালাটি আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন, অসুস্থ আবিদ এই রিসালাটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে আব্দুল্লাহ মামুন ভাই জানিয়েছেন যে মুখ ভার হয়ে আসে এবং জিহ্বা আটকে যায়। আল্লাহ পাক আব্দুল্লাহ মামুন ভাইকে আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি আসরের নামাজের পর এই কুরআনুল কারীমের 4টি আয়াতে মুবারাকা পাঠ করবেন। মুখে পবিত্র কঙ্কর নিয়ে এই আয়াতে মুবারাকা পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 4টি আয়াতে মুবারাকা পাঠ করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার মুখের সমস্যা দূর হয়ে যাবে। মুখের সমস্যা, জড়তা এগুলো দূর করার আরও একটি মাধ্যম হচ্ছে অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। যদি সম্ভব হয় অধিকারে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। চাইলে এই দুরূদ শরীফটি আপনি চাইলে পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট দুরূদ শরীফটি পড়লে আপনার বরকত হবে, পাশাপাশি ইনশাআল্লাহ দুরূদ শরীফের যে ফজিলত আছে তাও আপনি অর্জন করতে পারবেন।
এরপর আমাদেরকে কল দিয়েছেন রাসেল ভাই ঢাকা থেকে, সুস্বাস্থ্যের জন্য আমল চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্য দান করুক, আমরা দোয়া করি। সুস্বাস্থ্য এটা অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি এমন নিয়ামত রয়েছে যার ব্যাপারে অধিকাংশ লোক উদাসীনতার মধ্যে রয়েছে। একটি হচ্ছে আসিহাতু, আরেকটি হচ্ছে ওয়াল ফিরাক, অর্থাৎ সুস্বাস্থ্য, আরেকটি হচ্ছে অবসরতা। তো সুস্বাস্থ্য আসলেই আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তো সুস্বাস্থ্যের জন্য আল্লাহ পাকের নিকট দোয়াও করা উচিত। আর যখন সুস্বাস্থ্য থাকবে এটার কদর করা চাই। কদর মানে কি? নামাজ পড়া, নেক আমলের মাধ্যমে সময়কে অতিবাহিত করা, এই অভ্যাস আমাদের থাকা উচিত, এই চিন্তাভাবনা আমাদের থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। আরজ করব, আপনি সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সর্বদা এই ওয়াজিফাটি পাঠ করুন। যদি কারো শরীরে অশান্তি লাগে, কারো পেরেশানি আছে, কারো টেনশানে আছেন, কেউ শারীরিকভাবে অসুস্থ আছেন, শরীরে অশান্তি লাগছে ইত্যাদি, এই সমস্যাগুলোর জন্য আপনারা চাইলে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ কারীম অন্তরে প্রশান্তি লাভ করবেন। আমাদেরকে কল দিয়েছেন এরপর আল মামুন ভাই রংপুর থেকে। নামাজে দুনিয়াবি খেয়াল এবং খারাপ চিন্তা আসে, আল্লাহ তাআলা আসানি দান করুক। নামাজে দুনিয়াবি খেয়াল, খারাপ চিন্তা এইগুলো থেকে হেফাজতের জন্য আপনি যখনই নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পূর্বে আপনি বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে 3 বার থু 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 এভাবে, অর্থাৎ মুখ থেকে যেন কোনো থুতু বা কোনো কিছু বের না হয়, এভাবে আওয়াজ করে 2 দিকে 3 বার করে থুতু দিতে পারেন। ইনশাআল্লাহ কারীম এভাবে দেওয়ার মাধ্যমে আল্লাহ চাইতে আপনার খারাপ চিন্তা ভাবনা ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবেন। আর নামাজের মধ্যে খারাপ চিন্তা খেয়াল যেন না আসে, এর একটা সহজ মাধ্যম হচ্ছে আপনি যখনই নামাজের নিয়ত বাঁধবেন, প্রত্যেকটা রুকুনের দিকে মনোযোগ রাখবেন এবং সূরা সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা এটিও খেয়াল রাখবেন। তাসবিহ সহকারে সহি শুদ্ধভাবে আপনি পড়তে পারছেন কিনা এদিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ কারীম এদিকে খেয়ালের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার নামাজের দিকেই মনোযোগ থাকবে। এরপর আমাদেরকে সাতক্ষীরা থেকে শাহিন সর্দার ভাই কল করেছেন। পা অ্যাক্সিডেন্ট হওয়ার পর পা ঘা হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত শুকায়নি। আল্লাহ পাক আপনার শিফা দিক আমরা দোয়া করি। আল্লাহ পাক আপনাকে দ্রুত যেন সুস্থতা দান করে আমরা দোয়া করি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য বিশেষ করে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাকে দ্রুত শিফা দান করে। প্রিয় ভাই, আপনাকে অনুরোধ করব আপনি এই ওয়াজিফাটি 3 বার পাঠ করুন। পাঠ করে যেখানে ঘা হয়েছে এখানে ফুঁক দিন, আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন। ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করুন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেখানে ঘা রয়েছে এই ঘায়ের আশেপাশে আপনি ফু দিয়ে হাতের মধ্যে এটা মালিশ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম ঘা শুকিয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য সজীব ইসলাম ভাই প্রথমে কল দিয়েছেন যে ভাগ্নি সবসময় অসুস্থ থাকে, রাতে হঠাৎ ভয় পেয়ে চমকে ওঠে এবং কান্নাও করে। ভাগ্নির নাম দিয়েছেন আবেদা জান্নাত। আমরা আপনার ভাগ্নির ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার ভাগ্নিকে শিফা দান করুক, বদ নজর থেকে হেফাজত রাখুক। যারা নাবালিগ ছোট শিশু রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে বদ নজর থেকে বাঁচার জন্য একটি বিশেষ আমল আরজ করব। যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে সূরা কাউসার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে, একবার পাঠ করে ডান গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিবেন। এভাবে 3 বার সূরা কাউসার পাঠ করে 3 জায়গাতে ফুঁক দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের দয়া আশা করি বদ নজর ইনশাআল্লাহ কেটে যাবে। আল্লাহ পাক সকলকে বদ নজর থেকে হেফাজত রাখুক। এরপর আমাদেরকে গাজীপুর থেকে আরমান ইসলাম ভাই জানিয়েছেন মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে উপরের দিকে তাকিয়ে থাকে, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আপনার মেয়ের আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না।
হতে পারে এটা তার শারীরিক কোনো অসুস্থতার কারণে এমনটা হচ্ছে। আল্লাহ পাক আপনার মেয়েকে দ্রুত শিফা দেখে আমরা দোয়া করি। অনেক সময় অনেক সন্তান ছোটোবেলায় অনেক সমস্যা থাকে, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ তার বয়স হওয়ার সাথে সাথে আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ তার যে সমস্যা এটা ইনশাআল্লাহ চেঞ্জিংয়ের দিকে আসবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। আপনি দোয়া করুন। একটি ওজিফা আলোচ করব, তা হচ্ছে যেটাকে দোয়ায়ে ইউনুস বলা হয়। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পেরেশানিতে ছিলেন তখন এই দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক এনাকে উদ্ধার করেছেন। আপনাকেও বলবো আপনি আপনার সন্তানের সুস্থতার জন্য, এই পেরেশানি থেকে হেফাজতের জন্য আপনি দোয়াটি করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন। মা সন্তান চাইলে উভয়জনে করতে পারেন, অর্থাৎ মা বাবা চাইলে করতে পারেন। এই আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনি চাইলে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান এর জন্য এই দোয়াটি অধিক হারে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা কিছু এসএমএসের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে এসএমএস করেছেন। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছেন, জানিয়েছেন, ঝিনাইদহ থেকে বলছি, মোহাম্মদ সুমন মিয়া, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, তাই ইস্তেখারা করাতে চাই। স্ত্রীর নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আপনার স্ত্রীর ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক। একটু চেষ্টা করতে থাকেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। সম্ভব হলে যে ওজিফা আলোচ করব তাও আমল করুন। আর যদি পারেন আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করুন। সন্তান হওয়ার জন্য আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি, এটি ব্যবহারের বরকতে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার নেককার সন্তান হবে। নেককার সন্তানের জন্য স্বামী স্ত্রী উভয়জনে 40 দিন পর্যন্ত টানা এই আমলটি করবেন এবং দৈনিক 41 বার একসাথে, অর্থাৎ একটানা 41 বার এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু, 41 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। বিশেষ সময়ের পূর্বে চাইলে আপনি এই দোয়াটিও পাঠ করতে পারেন, ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু, 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার নাম মোহাম্মদ তৈজুদ্দিন, রাজশাহী জেলা থেকে, পাবনা থানা থেকে জানিয়েছেন, বড়গাছি গ্রাম। বললেন যে হুজুর আমার একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা, আমি অসুস্থ হয়ে গিয়েছি, ইস্তেখারা করাতে চাই। আপনি নাম দিয়েছেন ঠিকই, মায়ের নাম দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করতে পারিনি। যদি সম্ভব হয় আবারও মেসেজ করুন, অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান যখন হবে তখন মেসেজ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এরপর মেসেজ করেছে, আমার 8 বছর বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান হচ্ছে না। আমার স্বামীর সহজে আমার কাছে আসতে চায় না এবং আর অন্যান্য সমস্যা আপনি জানিয়েছেন। নাম দিয়েছেন মাহফুজ, স্বামীর নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আপনার ইস্তেখারা আমরা করেছি এবং আপনার স্বামীর ইস্তেখারা করেছি। সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাদের পেরেশানিকে দূর করে দিক, সন্তান দান করুক, আমরা দোয়া করি। আর বিশেষ করে আপনার স্বামীর শারীরিক সমস্যার কারণে এমন সমস্যা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, সম্ভব হলে ভালো ডাক্তার দেখান। এর পাশাপাশি রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকেও আমরা তাবিজাত দিয়ে থাকি, যাদের শারীরিক অসুস্থতা আছে তাদের জন্য দেওয়া হয়, চাইলে আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। আরেকজন খুলনা থেকে জানিয়েছেন, ছেলের নাম দিয়েছেন ইহান, ইস্তেখারার জন্য। আপনি মায়ের নাম দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করতে পারিনি। আপনি জানিয়েছেন সে পড়ালেখা করতে চায় না।
আল্লাহ তাআলা দয়া করুক, পড়ালেখায় যেন মন বসে, পড়ালেখায় যেন স্মরণে থাকে। এই জন্য অবশ্যই একটি পরিবেশের দরকার আছে। সম্ভব হলে অবশ্যই পরিবেশ দেন, তাকে মোবাইল থেকে দূরে রাখুন। আর এই ওজিফাটি পাঠ করতে বলুন। ওজিফাটি হচ্ছে পড়া শুরু করার পূর্বে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম পড়ার মধ্যে মনোযোগ বসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন কল অথবা মেসেজে, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল ওহাব। আমার ছেলের প্রচুর ডেট, পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবৈধ। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তিখারা করতে চাই। আমার ছেলের নাম ওমর ফারুক, মায়ের নাম কুলসুম বিবি। আমাদেরকে আব্দুল ওয়াহাব ভাই জানিয়েছেন ছেলে প্রচুর জিদ করে, পিতামাতার কথা শুনে না, অবাধ্য রয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। বিশেষ করে আপনি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা সাভার নবীনগর এলাকায় মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার ওয়াইফের মেরুদণ্ড হাড় ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাভার নবীনগর থেকে আমাদেরকে মোশাররফ হোসেন ভাই আপনি কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর মেরুদণ্ডে হাড়ে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ আপনার স্ত্রীকে শিফা দান করুক, তার অসুস্থতাকে আল্লাহ দূর করে দিক। আর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে। আমার নাম আবু বকর সিদ্দিক। আমার নাতি কথা বলতে পারে না। আচ্ছা, বরিশাল থেকে আবু বকর সিদ্দিক ভাই জানিয়েছেন নাতি কথা বলতে পারে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সেলিমুল হক, রাজশাহী থেকে বলছি। আমার মেয়ের সমস্যা। আমার মেয়ের 4 বছর হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু এখনো কোনো সন্তান হচ্ছে না। কেউ কিছু বলেছে কিনা আমি ইস্তেখার করতে চাচ্ছি। আমার মেয়ের নাম সাবিয়া আক্তার, তার আম্মুর নাম খতেজা। আচ্ছা, আমাদেরকে সেলিমুল হক ভাই রাজশাহী থেকে কল করেছেন। মেয়ের বিবাহ হয়েছে 4 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। তো কেন সন্তান হচ্ছে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চাচ্ছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহুল কারীম আমরা আপনাকে জানানোর চেষ্টা করব, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ওয়ালাইকুম আমতুল হক। আমি তো ঘুরে পড়ে যাই, খালি মাথা ঘুরে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে মানিকগঞ্জ থেকে শামসুল হক ভাই জানিয়েছেন মাথা ঘুরে পড়ে যান, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন আপনি। আল্লাহ পাক আপনাকে শিফা দিক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সিয়াম। জি, আমার দাদি কানের সমস্যা, কিছু শুনতে পাই না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন সিয়াম, উনি কল করেছেন, জানিয়েছেন যে দাদি কানে শুনতে পায় না। আল্লাহ পাক আপনার দাদির অসুস্থতা, আপনার দাদির এই সমস্যাকে আল্লাহ দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আমি ইসলাম। জি, আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, পছন্দ করে, পরবর্তীতে কিছু জানায় না এবং ফিরে যায়, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। জি, আমার বোনের নাম হাসনা বিটি, মায়ের নাম বিনু বেগম। আচ্ছা, আমাদেরকে কল করেছেন আলামিন ইসলাম ভাই। বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে বিবাহটা হয় না, ফিরে যায়, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম রুহানি চিকিৎসার জন্য সাভার থেকে আমাদেরকে মোশাররফ হোসেন ভাই জানিয়েছেন যে স্ত্রীর মেরুদণ্ডর হাড়ে ব্যথা করে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক। যাদের মেরুদণ্ডে বা কোমরে ব্যথা আছে,
এটা দূর হওয়ার জন্য আমরা বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি। সম্ভব হলে এটি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দয়া হবে। আর মেরুদণ্ডের ব্যথা যেন দূর হয় এজন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি দৈনিক ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে, ফজরের ফরজ এবং সুন্নতের সময়ে যে মাঝামাঝি সময় রয়েছে ওই সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। আমল কন্টিনিউ জারি রাখবেন, যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ করবেন না ততক্ষণ পর্যন্ত আমলটি করতে হবে। আমাদেরকে বরিশাল থেকে আবু বকর সিদ্দিক ভাই জানিয়েছেন নাতি কথা বলতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার নাতিকে কুরআনুল কারীমের সূরা তাহা 16তম পারা 12 নম্বর পৃষ্ঠার এই 4টি আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। আয়াতগুলো হচ্ছে রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 4টি আয়াতে মুবারকা চাইলে নিজেও পাঠ করতে পারেন অথবা অন্য কারোর মাধ্যমে পাঠ করিয়ে আপনি পানি পান করাতে পারেন। আমাদেরকে মানিকগঞ্জ থেকে শামসুল হক ভাই কল করেছিলেন, জানিয়েছেন মাথা ঘুরে পড়ে যায়, আল্লাহ পাক শিফা দিক। মাথা ব্যথার সমস্যার জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটি সাদা কাগজের মধ্যে লিখে আপনি মাথায় বেঁধে দিতে পারেন, ইনশাআল্লাহ কারীম আপনার মাথার সমস্যা দূর হয়ে যাবে। চাইলে নিজে লিখতে পারেন বা কারোর মাধ্যমে লিখাতে পারেন। অবশ্যই লেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন বিসমিল্লাহ শব্দের, আল্লাহ শব্দের যে হা রয়েছে এবং মিম রয়েছে, পুরো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে মিম, হা, ওয়াও এগুলোর গুল বৃত্ত যেন স্পষ্ট বোঝা যায়, এটা খেয়াল রাখবেন। আর তাবিজের ক্ষেত্রে জের জবর দেওয়া জরুরি না, এটি মনে রাখবেন। আমাদেরকে রাজশাহী থেকে সিয়াম ভাই জানিয়েছেন দাদি কানে শুনতে পায় না, রোহানি চিকিৎসার জন্য কল করেছেন। আপনি ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 21 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনার দাদির কানে ফুঁক দিতে বলুন। চাইলে নিজে ফুঁক দিতে পারে অথবা কারো মাধ্যমে পরিয়ে ফুঁক দিতে পারে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার দাদির কানের সমস্যা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছেন। আব্দুল ওহাব ভাই জানিয়েছেন ছেলে প্রচুর জিদ করে এবং পিতামাতার অবাধ্য রয়েছে, ইস্তেখারার জন্য বলেছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে জিন, জাদু, বদনজর এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। অবদ্ধতা এর কারণে এমন সমস্যা। তো আপনার সন্তানকে বাধ্য করার জন্য একটি আমল আরজ করব। আপনি প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে এবং আপনার সন্তানের কপালে হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি পাঠ করুন 21 বার। ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ কারীম আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সেলিমুল হক ভাই রাজশাহী থেকে জানিয়েছেন মেয়ের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। আপনার মেয়ের আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার কন্যাকে সন্তান দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। স্বামী স্ত্রী উভয়জনে 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করতে বলুন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান লাভ করবে। যতদিন পর্যন্ত ফল পাবে না আমলটি জারি রাখবে। আর পরামর্শ দিব যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ আমরা সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। দর্শকবৃন্দ একটি অবশ্যই মাসালা মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক হাকিকতে এই সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ পাক, কিন্তু রুহানি চিকিৎসা বা তাবিজাত এটি হচ্ছে শুধুমাত্র ওসিলা, একটি মাধ্যম। যদি কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিস মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক শরীয়তের বিরোধী না হয় তাহলে অবশ্যই এরকম দোয়া তাবিজ এটি জায়েজ রয়েছে। আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে সাবিত আছে এবং দোয়া তাবিজ করা অবশ্যই জায়েজ রয়েছে। যেগুলো বরকতময় দোয়া আছে, বরকতময় কোরআনে পাকের যে বিভিন্ন আলহামদুলিল্লাহ আয়াতে মুবারাকা রয়েছে, আল্লাহর ওলিদের থেকে এটি প্রমাণিত রয়েছে, সাবিত রয়েছে। তো অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু রুহানি চিকিৎসা
অথবা তাবিজাত, এগুলো হচ্ছে একটি মাধ্যম। কেননা আমরা জানি আপনি অসুস্থ হন, আপনি অপারেশন করান, আপনি বড় বড় ডাক্তারের কাছে ডাক্তার দেখান, কোনো ওষুধ বড় ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না। এগুলো হচ্ছে একটা মাধ্যম। তো দুনিয়াবী ক্ষেত্রে যদি আমরা মানতে পারি, তাহলে যেটা রুহানিয়তের ব্যাপার, এটা আমরা কেন মানব না? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমাদেরকে আলামিন ইসলাম ভাই জানিয়েছেন, বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয় না। আমরা আপনার বোনের নামের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। চেষ্টা করতে থাকুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরজ করব, প্রতিদিন ফজরের নামাজের পর 60 বার সূরা 3 পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ কারীম সূরা 3 60 বার পাঠ করার বরকতে আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এই সূরাটি পরিপূর্ণ পাঠ করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজকের অনুষ্ঠানে এখানে বিদায় নেব ইনশাআল্লাহ কারীম। আগামী অনুষ্ঠানে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আপনাদের কল, SMS নেওয়ার চেষ্টা করব, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বি মুস্তাফা বাতুফা ইলা মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ, বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আয় আল্লাহ দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাত আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আয় আল্লাহ, যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে দূর করে দিন। আয় আল্লাহ, যারা সন্তানের প্রত্যাশী, নেককার সন্তান দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের ঘরে উপযুক্ত পাত্রপাত্রী রয়েছে তাদেরকে আয় আল্লাহ উপযুক্ত পাত্রপাত্রীর ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, নেককার ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে, আয় আল্লাহ তাদেরকে আপনি সকল পেরেশানি থেকে হেফাজত রাখুন। আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে, সকল ধরনের শত্রুতা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আয় আল্লাহ, শত্রুদের শত্রুতা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, হিংসুকের হিংসা থেকে আমাদের সকলকে, আমাদের পরিবারের সকলকে আপনি হেফাজত করুন। আমাদের পরিবারকে আপনি নেককার বানিয়ে দিন। পিতামাতার ন্যাক হায়াত বাড়িয়ে দিন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আমাদের এই পুণ্যভূমি বাংলাদেশকে আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত রাখুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন। ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।